বাংলার কুরুক্ষেত্রে প্রথম দফার ভোটে বেলা বাড়তে বাড়তেই উত্তেজনা ময়নায়। বছরভর ময়নায় উত্তেজনা থাকে, সেই ময়নাতেও ভোটের দিনে উত্তেজনা। তৃণমূল প্রার্থীকে হেনস্থার অভিযোগ, আর তাতেই উত্তেজনা। দেখুন, তারপরেই লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। গ্রামের গলি ঘুজিতে একেবারে তাড়া কেন্দ্রীয় বাহিনীর। তাড়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। বিজেপির বিরুদ্ধে অভিযোগ। সমস্যা মনে হয়েছে চন্দন মন্ডল আসলে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কেন এরকম শাসানি হুঁশিয়ারি যা দেখলাম, মহিলারা পর্যন্ত চিৎকার চেঁচামেচি করছেন চন্দনকে ঘিরে? দেখো, এই যে বাচ্চা যেটা তুমি বললে বছরভর লেগে থাকে, এখানে কিন্তু রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে কিন্তু প্রত্যেক দিনের ঘটনা গন্ডগোল, এবং সেই ঘটনা ভোট এলে আরো বাড়ে, আর ভোটের দিন এলে লাগাম ছাড়া হয়। এই যে কথা, সেটা কিন্তু প্রশাসনের কানে তুলেছেন এলাকার মানুষজন, এবং প্রশাসন জানেও, এবং সে কারণে কিন্তু প্রশাসন সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। রাখলে কি হবে, তোরা তো না, এলাকার মানুষজনের একটা অংশ দেখা যায় ভোট এলেই গন্ডগোল। এবং দেখো, একটা দলের প্রার্থী এলাকায় গিয়েছে বুথ পরিদর্শনে, কিন্তু আইন সেখানে নিজেদের হাতে নিয়ে তারা কিন্তু বলছে যে প্রভাবিত করতে এসছেন তৃণমূল প্রার্থী চন্দন মন্ডল। সে কথা বলে রীতিমতো তাকে হেনস্থা করা, ধাক্কাধাক্কি করা, এবং তাকে চন্দন মন্ডল তো একা দুজন ছিলেন, যা দেখলাম। মোটামুটি প্রভাবিত করার অভিযোগ কেন উঠছে? আর প্রার্থী তো যেতেই পারেন যে কোনো জায়গায়। প্রার্থী ওই এরিয়ার মধ্যে, নির্দিষ্ট এলাকার মধ্যে প্রভাবিত করছেন, বলছেন ভোট দেওয়ার কথা। এইটা বলে একটা বলা যায় ছুতো তুলেই কিন্তু এই বাচ্চা রীতিমতো হেনস্থা করা হলো। ভোটের দিনে হেনস্থা, বাচ্চাতে হেনস্থা। যে বাচ্চা গন্ডগোল প্রত্যেক দিনের, যেটা বারবার বলছি তুমি বা আমি বলছি, যে ছবি দেখো, সেখানে একজন প্রার্থীকে রীতিমতো হেনস্থা করাচ্ছে। এবং হেনস্থার শিকার কে না, চন্দন মন্ডল। তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন, তারপর থেকে তাকে ঘিরে এই বাচ্চা এলাকায় বলা যায় নিয়ম। আজকে ভোটের দিন যে হবে এমনটা কিন্তু কেউ ভাবেনি, কারণ ভোটের দিন বাড়তি নিরাপত্তা। চন্দন মন্ডল কি বলছেন বা বিজেপি কি বলছে? বিজেপি অস্বীকার করে দাবি করছে যে এটা স্থানীয় মানুষজনের ক্ষোভ, বিক্ষোভ, কিন্তু সরাসরি তৃণমূল অভিযোগ করছে যে একেবারে এই ঘটনার সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতিও রয়েছে, বিজেপির কর্মী সমর্থকরা রয়েছে। তারা দিনে দুপুরে ভোট 1.5 ঘন্টা হতে না হতেই সাতটায় শুরু হচ্ছে, 8:30টার মধ্যে যখন বাচ্চা এলাকায় গিয়েছেন, তখন এই যে ঘটনা, একবার বাচ্চার বুথের কিছুটা দূরে, যেখানে বুথে যাবেন বলে তিনি যাচ্ছিলেন, সেখানেই তাকে হেনস্থা করা হলো, ধাক্কাধাক্কি করা হলো, এবং তিনি অভিযোগ করছেন তাকে মারধরও করা হয়েছে। এই যে ঘটনা, যেখানে পুলিশ ফোর্স রয়েছে, সাত সকালে ভোটের একটা পরিবেশ রয়েছে, এবং 16টা বিধানসভা কেন্দ্র যে পূর্ব মেদিনীপুরে, সেখানে নন্দীগ্রাম এবং ময়নাকে বাড়তিভাবে গুরুত্ব দেওয়ার কথা বা চিহ্নিত করে এটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছিল। দেখা যাক এরপরে চন্দন মন্ডল বা বিজেপির বক্তব্য আসলে পরে আমরা দেখাবো, এলে পরে অবশ্যই দেখাবো। আর চন্দন মন্ডলকে ঘিরে উত্তেজনা, চন্দন মন্ডলের বিরুদ্ধে অভিযোগ যে ভোট প্রভাবিত করার চেষ্টা স্থানীয় বাসিন্দারা করেছেন, এরকম বিজেপি বলছে, তৃণমূল বলছে, বিজেপি সমর্থকরাই করেছেন। উত্তেজনা সাত সকালেই, সকাল বেলা যত এগোচ্ছে ততই উত্তেজনা বাড়ছে। এবার চলে যাব মেদিনীপুরে নারায়ণ বিদ্যা ভবনে। সেখানে উত্তেজনা, বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল ভোটারদের প্রভাবিত করছে, এই নিয়ে তর্কাতর্কি। দেখুন বচসা। নিয়ম শিখাচ্ছেন ক্যান্ডিডেট
ভোট দিতে আসছি। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কাকে এরকম ভাবে উত্তেজিত হয়ে বলছেন প্রার্থী যে ক্যান্ডিডেট ডু ইউ নো কাকে বলছেন? অনন্ত, দেখো যে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা যারা এখানে জমায়েত করেছিল সকাল থেকে, এবং বিজেপি প্রার্থী তিনি যখন ভোটদান করে বেরিয়ে আসেন তিনি তখন লক্ষ্য করেন যে তারা ভোটারদের প্রভাবিত করছে। এরপরেই কিন্তু তিনি প্রতিবাদে সোচ্চার হন এবং যারা স্থানীয় যারা তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন তাদের সঙ্গে কিন্তু রীতিমতো তিনি বচসায় জড়িয়ে পড়েন। এরপরেই ঘটনাটি লক্ষ্য করে কেন্দ্রীয় বাহিনী এবং ওখানে উপস্থিত পুলিশ যারা ছিলেন তারা লক্ষ্য করেন যাদের এবং সঙ্গে তারা এগিয়ে বিজেপি প্রার্থীর তর্কাতর্কি হচ্ছে, মানে তর্ক হচ্ছে, উল্টো দিকের তো কেউ কিছু বলছেন না, তারা কি চিহ্নিত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত? তারা ওই ওয়ার্ডের যেখানে ভোট গ্রহণ হচ্ছে সেই বুথের কিন্তু সেই এলাকার কিন্তু তারা তৃণমূল নেতৃত্ব, এমনটাই কিন্তু বিজেপি প্রার্থীর দাবি। এবং তারাই মূলত কিন্তু এলাকায় জটলা পাঠিয়েছিল ওই বুথের সামনে, এবং তারা কিন্তু যারা ভোটাররা আসছিল সেই ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করছিল, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুসাই। ঘটনার পরে উত্তেজনা সৃষ্টি হলে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ যারা ছিল তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। বেশ, মেদিনীপুরে বিজেপি প্রার্থী অভিযোগ ভোট প্রভাবিত করতে এসেছিলেন ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা, আর তাই নিয়ে বচসা তর্কাতর্কি, তারপরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সরিয়ে দেওয়া হয়। যদিও বিজেপি প্রার্থী এবং বিজেপি কর্মীরাই তারাই সরিয়ে দেন তৃণমূল কর্মীদের। দেখুন, যদিও তৃণমূল কর্মীরা বলছেন তারা ভোট দিতে এসেছেন, তারা ভোটার। নিয়ম শিখাচ্ছে। এবার চলে যাব মোথাবাড়ি, মালদার মোথাবাড়ি খবরের শিরোনামে কয়েকদিন আগেই বিচারকদের ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়েছিল। সেই মোথাবাড়িতে মালদায় একেবারে ধস্তাধস্তি, উত্তেজনা। একটি স্কুল ভোট কেন্দ্র, তার সামনে যথেষ্ট উত্তেজনা। দেখুন, মোথাবাড়ির বালুয়াচর হাই স্কুলের ঘটনা দেখুন। স্কুলের গেট বন্ধ, স্কুলের গেটের ওপারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, আর এপারে উত্তেজিত জনগণ, সঙ্গে বিজেপিও রয়েছে মনে হচ্ছে। কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, কি ঘটনাটা? একদমই, দেখো মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র, এখানকার 55 নম্বর বালুয়াচড়া হাই স্কুল বুথের এই ঘটনা, যেখানে ভোটারদের মধ্যে উত্তেজনা, তর্ক বিতর্ক, এরপর সেক্টর অফিসার গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। মূলত যেটা অভিযোগ যে এই বুথে ভোটাররা ভোট দিতে যান, তারপর তারা দেখেন ভোট পড়ছেন না, অথচ তার মধ্যেই বেশ কয়েকজনের হাতে গালিও দিয়ে দেওয়া হয়। তারা প্রথমে তাদেরকে জানানো হয়নি যে ইভিএম খারাপ বা মেশিনে কোনো সমস্যা রয়েছে। এরপর তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এবার বাইরে থেকে প্রথমে বুঝে ওঠা সম্ভব হয়নি যে ভিতরে কি হচ্ছে। যারা ভোটার ভোট দিতে গিয়েছেন তারাও ভিতরে আটকে থাকেন। সব মিলিয়ে বাইরে উত্তেজনা ছড়ায়, দীর্ঘ লাইন ছিল, প্রায় 1.5 ঘন্টা ধরে এই সমস্যা চলে। সেক্টর অফিসার যখন পৌঁছন, স্বাভাবিকভাবে সেক্টর অফিসারকে ঘিরেও কিন্তু বিক্ষোভ শুরু হয়। একটা ধস্তাধস্তির পরিস্থিতি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এরপর কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার মানে দীর্ঘক্ষণ এই গরমে দাঁড়িয়ে থেকে একেবারে অধৈর্য হয়ে পড়েছিলেন ভোটাররা, আর ভেতর থেকে বলা হয়েছিল ইভিএম বিকল। তারপরে আবার কি ইভিএম সারানো হলো, না নতুন ইভিএম এনে ভোট দেওয়া শুরু হলো? দেখো, প্রথমে চেষ্টা হয়েছিল এই ইভিএম মেরামত করে কোনোভাবে যদি ভোট চালু করা যায়, এতেই সময় গড়িয়ে যায়। শেষ পর্যন্ত নতুন ইভিএম নিয়ে এসে ইভিএম রিপ্লেস করে আবার ভোট শুরু হয়। কিন্তু এই তুমি যেমন বলছিলে, প্রচন্ড গরম আর তারপরে দীর্ঘ লাইন, এদিকে সঠিক খবর কি তা বাইরে এসে না পৌঁছানো, সব মিলিয়ে একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে তর্ক বিতর্ক বেড়ে যায় এবং সেক্টর অফিসার কিন্তু বিক্ষোভের মুখে পড়েন ভোটারদের। বেশ, অর্থাৎ মোথাবাড়িতে এটা একেবারেই
ভোটারদের মধ্যে উত্তেজনা, কারণ দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে ক্লান্ত ঘেমে নিয়ে তারা ভোট দিয়েছেন, ভোট দিতে যাচ্ছেন, চাইছেন। এর আগে তো বহু লাইনে দাঁড়াতে হয়েছে, বহুবার এসআইআর এর জন্য লাইনে দাঁড়াতে হয়েছে, আবার ভোটারদের ভোট দেওয়ার জন্য লাইন, সেখানেও ভোট দিতে দেরি। আমার হচ্ছে আজকে ডেলিভারি ডেট আছে, ভাবলাম তাড়াতাড়ি এসে হয়তো তাড়াতাড়ি ভোট দিয়ে যেতে পারবো, কিন্তু এসে থেকে বসে গেছি, 7টার দিকে এসেছি, এসে ওখানে বসে আছি। না বলছে তো মেশিন বলে খারাপ আছে। শুরু হয়ে গেছে, গেটটা তো বন্ধ ছিল, এখন মনে হচ্ছে গেট খুলেছে, আমরা এখনো পারিনি, কেউ দিতে পারিনি, অনেকে কালি দিয়ে ভিতরে আটকে আছে। আচ্ছা, এখন শুরু হচ্ছে? এখন শুরু হচ্ছে। কি নাম আপনার? লিপিকা স্বর্ণকার। এই বুথের নাম কি? এটা বালুয়াছড়া। এবার বিষ্ণুপুরের ছবি দেখাবো। বিষ্ণুপুরের অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি দেখুন। বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুরে এই যে বাইক নিয়ে যাচ্ছেন, যে বাইক নিষিদ্ধ হয়েছে, সেই বাইক নিয়েও প্রশ্ন, তিনি কেন যাচ্ছেন? টোটোওয়ালাকেও প্রশ্ন, টোটো চালককেও প্রশ্ন। প্রতিটা টোটো বাইক চেক করছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশের নেতৃত্বে। কি কারণে বাইক নিয়ে বেরিয়েছেন, কেন বেরিয়েছেন, এই প্রশ্নের মুখে বাইক আরোহী। এবার কেশপুরের ছবি দেখাবো। সেই সাজোয়া গাড়ি দেখছিলাম না গত কয়েকদিন ধরে, কেশপুরে বুথের বাইরে সাজোয়া গাড়ি নিয়ে একেবারে রেডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনো রকম গন্ডগোল, কোনো রকম ঝামেলা হলে এই সাজোয়া গাড়ি প্রস্তুত। বহু সাজোয়া গাড়ি এসেছে এ রাজ্যে, কাশ্মীর থেকে এসেছে সাজোয়া গাড়ি, যাতে এ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন এই রকমভাবেই কড়া পদক্ষেপ করেছে। মহিলারা আসছেন, আমাদের প্রতিনিধি সান্নিকের প্রতিবেদন। কেন্দ্রীয় নিরাপত্তার আঁটোসাঁটোর বাঁধনের মধ্যেই এবছর ভোট গ্রহণ চলছে, আর প্রত্যেক জায়গার মতো পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভাতেও একই ছবি, যেখানে দেখা যাচ্ছে গেটের বাইরে থেকে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এক এক করে যারা ভোটার তাদেরকে এন্ট্রি করাচ্ছেন। পাশেই করা হয়েছে বিএলও টেবিল, যেখানে বিএলওরা তাদের ভোটার পরিচয়পত্র যাচাই করে তাদের নাম ভোটার লিস্টে রয়েছে কিনা সেইটাকে যাচাই করছেন, এবং তারপরেই ভেতরে এন্ট্রি দেওয়া হচ্ছে যাদের যে নির্দিষ্ট যে বুথে যাদের ভোট গ্রহণ সেই জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে। তবে যে ছবিটা নজিরবিহীন বলা যেতে পারে, এবারে নির্বাচনের আগে থেকেই যে ছবি সবার নজর কেড়েছে তা হলো এই আর্মার্ড ভেহিকেল। বিভিন্ন জায়গা থেকে এই আর্মার্ড ভেহিকেল কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছে, আর সেই আর্মার্ড ভেহিকেল একেবারে বুথের মধ্যে প্রস্তুত রাখা হয়েছে। এই আর্মার্ড ভেহিকেল জম্মু কাশ্মীর থেকে আনানো, এবং এই আর্মার্ড ভেহিকেল নিয়েই মূলত এরিয়া ডমিনেশন চলেছে বিগত কয়েকদিন ধরে। এবার বুথে যারা ভোট দিতে আসছেন তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এই আর্মার্ড ভেহিকেলকে প্রস্তুত রাখা হয়েছে একেবারে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যেই, যাতে ভোটাররা নিশ্চিন্তে এসে ভোট দিতে পারেন। কোনো রকমভাবে কোনো স্পর্শকাতর কেন্দ্র যাতে ভোটারদের ভয়ের কারণ না হয়ে দাঁড়াতে পারে, সেই বিষয়টাও সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, পশ্চিম মেদিনীপুর, কেশপুর। এবার পাণ্ডবেশ্বরের ছবি। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ভিড় হয়েছিল, জমায়েত হয়েছিল বুথের সামনে। সেই জমায়েত সরালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে সতর্ক। মহিলাদের লম্বা লাইন। ঠিক আছে, বুথ দিয়ে এখানে কে দাঁড়াবেন না, ঠিক আছে, সব বাড়িতে চলে যান, এখানে ভিড়ভাড় করবেন না, কে গ্যাদারিং কে করবেন না, ঠিক আছে, শান্তিপূর্বক ভোট দেন আর চলে যান, ঠিক আছে। ভোট দিয়ে বাড়ি চলে যান, আর কোথাও নয়। ভোট দিয়ে জমায়েত করবেন না, ওখানে থাকবেন না, এই রকম সতর্কতা, হুঁশিয়ারি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ, এবং কড়া সতর্কতা কেন্দ্রীয় বাহিনীর পুলিশের, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং ভোট নির্বিঘ্নে হয়। যারা ভোট দিতে চান তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। 2 ঘন্টা পেরিয়ে গেছে, সোয়া 2 ঘন্টা ধরে ভোট গ্রহণ পর্ব চলছে, নির্বিঘ্নেই চলছে। কোথাও বচসা, কোথাও তর্কাতর্কি, কোথাও প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, এই সমস্ত চলছে। আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে
বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর জন্য বহু পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আর একটা ছোট্ট ব্রেকের পর বাংলার কুরুক্ষেত্রে আসবো রাজনৈতিক তর্ক বিতর্ক আরো বিভিন্ন ঘটনা নিয়ে। সঙ্গে থাকুন। বাংলার কুরুক্ষেত্রে মেদিনীপুরের ছবি দেখলাম আমরা। ময়নায় বিজেপি প্রার্থীকে তৃণমূল প্রার্থীকে একেবারে হেনস্থার অভিযোগ, বাধা। অন্যদিকে শুভেন্দু অধিকারী নিশ্চিন্তে ভোটদান করলেন। আমি উপাসনার কাছে যাব। উপাসনা, মেদিনীপুর কি মোটামুটিভাবে শুভেন্দু অধিকারীর গড়, সেই অধিকারী গড়ই থাকবে মনে হচ্ছে? একদমই নয়। আসলে কি জানেন তো, কোনো জায়গায় কারোর নিজস্ব গড় হয় না। আমরা মনে করি যে জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে গোটা বিষয়টা আমাদের চোখের সামনে বরাবরই স্পষ্ট ক্ষেত্রে উঠে আসে। কিন্তু মেদিনীপুরের ক্ষেত্রে আমরা এই দৃশ্য দেখে এসেছি যে যেই ব্যক্তিটার নাম আপনি উল্লেখ করলেন সকাল সকাল, সেই ব্যক্তিটার নাম আমি নিজে মুখে নিতে চাইছি না। সেই ব্যক্তি কিভাবে একেবারে আশীর্বাদ করছেন শুভেন্দু অধিকারীকে, দেখলাম ছবি। এবং আপনারা এই দৃশ্য দেখেছেন যে কিভাবে এত সংখ্যক বাংলার মহিলারা আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শীর্ষ আসনে বসিয়েছে। তাই আমি এই জিনিসটা স্পষ্ট করে একটু বলে দিতে চাই যে সেই মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে যদি আপনারা একটু ঘুরে বেড়ান এবং বিভিন্ন আপনাদের যারা প্রতিনিধিরা রয়েছে তারা যদি মাইকটা নিয়ে বিভিন্ন মহিলাদের কাছে যেতে পারে, তাহলে এই দৃশ্য উঠে আসবে যে কিভাবে এই শুভেন্দু অধিকারী এবং তার বিভিন্ন প্রতিনিধিরা তাদেরকে এই হুমকি দিয়েছিল যে আপনাদের বাড়িতে সাদা থান পাঠানো হবে। হুঁশিয়ারি এই কারণে যে হেরে যাওয়ার ভয়ে। তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জেনে গেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই বলছি, উনি তো মাটি থেকে রাজনীতিটা করে উঠেছেন। উনি পশ্চিমবঙ্গের মাটির গন্ধটা পেয়ে গেছেন। উনি জানেন কি এবারে উনি হেরে গেছেন, মানুষ ওনাকে হারিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এবারে বিজেপিকে ভোট দিচ্ছেন, বিজেপির জন্য তাদের ভোটটা পড়ছে। আর ওনার কথা উঠছিল গড়ের কথা, উনি এই বক্তব্যটা রাখতে পারছেন। গড়ের কথা, কালীঘাটও কারোর গড় নয়। সেটাই প্রত্যেকবার যখন আমরা জানি যে যেগুলো বাই ইলেকশন সেগুলো মোটামুটিভাবে যারা সরকারে থাকেন তাদের ট্রেনটা তাদের দিকে যায়। তারপরেও সেখানে খালসা হাই স্কুলে আমরা দেখেছিলাম বাঁশদ্রোণী থেকে ছাপ্পা ভোটার এনে ভোট করতে হয়েছে, যেখানে উনি মুখ্যমন্ত্রী, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী, ছাপ্পা ভোটটা আমার মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাই। মেদিনীপুরের কি অবস্থা এখন, কি মনে করছো, কি বিশ্লেষণ? আমার মনে হয় মহেন্দ্র, যেটা হচ্ছে মেদিনীপুর কিন্তু এবার যেটা হয়েছে একটু পরিবর্তনের সুর, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটু পরিবর্তনের সুর থাকবে। কারণ পবিত্র কর মূলত দাঁড়িয়েছে যে এক সময়ে শুভেন্দু অধিকারীর খুব কাছের ডান হাত। সে কারণে সে কিন্তু তৃণমূল স্তরে বুথ লেভেল থেকে খুব ভালোভাবে কিন্তু তার একটা চেনা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো শুভেন্দু অধিকারীকে একটা টেক্কা দেবার জায়গায় থাকতে পারে আমি বলে মনে করি। দেখা যাক 4 মে সেই সবের পরিষ্কার হবে। তবে বিভিন্ন ঘটনা ঘটছে আজকে, এখনো পর্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণ হলেও বিভিন্ন জায়গায় কিছু কিছু ঘটনা ঘটছে। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। আকড় বাক্কড় বম্বে বো। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। ভোট শুরু হয়ে গেছে, ভোট চলছে। সেই ভোট ছবি বিভিন্ন জায়গা থেকে দেখছি। যদি এখন মালদার ছবি এক নজরে একবার দেখা যায়, মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের এই ভোটে। এবং এই মালদা যা একসময় গনি খানের গড় বলে পরিচিত ছিল, পরবর্তীকালে রাজনৈতিক চালচিত্রের বদল হয়েছে অনেক। মৌসম ব্যানার্জি নূর এখান থেকে এবার আবার ভোটে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে তৃণমূল থেকে তিনি ফিরে এসেছিলেন কংগ্রেসে এবার তিনি ভোটে দাঁড়িয়েছেন এই মালদা থেকেই। মালদার ভোট চালচিত্র এই মুহূর্তে চর্চার বিষয়। তবে সেই চালচিত্র নিয়ে কথা বলতে গেলে প্রথমে তো ভোট যারা দিচ্ছেন তাদের নিয়ে কথা বলতে হবে। সেই ভোট যারা দিচ্ছেন তারা কিভাবে ভোট দিচ্ছেন, ভোট ছবি কেমন? মালদার সেবক সরাসরি আমার সঙ্গে রয়েছেন। সেবক, একদমই অতনু, তুমি যেমনটা বলছিলে, সত্যি মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12টি বিধানসভায় 27 লক্ষেরও বেশি মানুষ ভোট দিচ্ছেন। আর আমরা কিন্তু দেখছি যে মোথাবাড়ি কাণ্ড থেকে উত্তপ্ত হয়েছিল এসআইআর নিয়ে মালদা, আর তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বেড়েছে। 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে মোতায়েন রয়েছে মালদায়। আর সকাল থেকে কিন্তু ভোটদাতাদের মধ্যে আমরা দেখছি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমরা এরকম একটি লাইনের সামনে রয়েছি, অনেক ভোটার এসেছেন। আমরা কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো কতটা উৎসাহ আপনাদের মধ্যে, কি বুঝছেন? ভোটার একটা নতুন রকম উৎসাহ পাচ্ছি, কারণ এবার অ্যারেঞ্জমেন্ট খুব বেশি।
সেই জন্য সেটাও দেখার জন্য তাড়াতাড়ি এলাম, কতটা সেন্ট্রাল ফোর্স, কতটা প্রিকশনারি, নতুন নতুন ভাব একটা লাগছে। দাদা আবহাওয়া কিরকম? সকাল সকাল ভালো, সুন্দর। কি করতে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে, দাঁড়িয়ে সবাই লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে কি বলবেন সকাল সকাল ভোটের লাইনে? ভোটের লাইনে সবাই এবার নতুনভাবে একটু নতুনভাবে ভোট দেওয়া হচ্ছে, একটু ভালো লাগছে। নিরাপত্তা কিরকম? নিরাপত্তা খুব সুন্দর। সেবক, তুমি আবহাওয়া কেমন জানতে চাইছিলে, তো আবহাওয়া কেমন আমরা বরং একবার পুরুলিয়া থেকে জেনে নিই। পুরুলিয়া থেকে একবার আবহাওয়ার ছবি দেখে নেওয়া যাক। বলরামপুর থেকে আমার সঙ্গে ইন্দ্র রয়েছেন, আমার সহকর্মী। কারণ পুরুলিয়ার কিছুক্ষণ পরে ভোটের লাইন দেখা যাবে কমে যাচ্ছে, আবার হয়তো বিকেলের দিকে ভোটের লাইনটা লম্বা হবে। এখন লম্বা লাইন থাকবে, ভোটের ভিড় থাকবে, সেই ছবি তো দেখা যাচ্ছে। ইন্দ্র সরাসরি আমার সঙ্গে রয়েছে। ইন্দ্র, একটু দেখে নিতে চাইবো কি অবস্থা ওখানে, কেমন হচ্ছে ভোট গ্রহণ? দেখো অতনু, একেবারেই তাপমাত্রা 43 ডিগ্রিতে পৌঁছে গেছে এবং এই কারণেই পুরুলিয়াতে সকালবেলা থেকে দেখা যাচ্ছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলরামপুর বিধানসভা কেন্দ্রের 67 এবং 68 নম্বর বুথে। সেখানে মহিলা পরিচালিত একটি বুথ এবং এই বুথে তীব্র দাবদাহের কারণেই সকাল থেকে লম্বা লাইন ভোটারদের, এবং ভোটারদের এতই বেশি ভিড় ছিল যে দ্রুত নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু করা যায়নি, একটু দেরি হয়েছে মিনিট 10 এবং একইভাবে 68 নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যায় এবং তা দ্রুত পাল্টানো হয়। ফলে ভোটারদের একটা লম্বা লাইন রয়েছে এবং ভিড় রয়েছে। সবাই চাইছে সকাল সকাল ভোট দিতে। যেভাবে পুরুলিয়ার তাপমাত্রা গতকাল 43 ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল, আজ ঠিক একই রকম তাপমাত্রা থাকবে এমনটাই মনে হচ্ছে এবং সেই কারণেই পুরুলিয়ার যারা ভোটার রয়েছে বিভিন্ন কেন্দ্রে, তারা সকাল থেকেই লম্বা লাইন দিয়েছে, সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরতে চাইছে তীব্র গরম থেকে বাঁচার জন্য। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা একেবারে কড়া নজরদারি চালাচ্ছে, সিসিটিভি রয়েছে। সব মিলিয়ে পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রের খবর যা পেয়েছি তাতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তবে এই ভোটে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গরম। তার কারণ এই তীব্র গরমে ভোটারদের যেমন সমস্যা, ভোট কর্মী